بسم الله الرحمن الرحيم به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن
ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يحقره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমায় আমরা মেরাজ সম্পর্কে আলোচনা শুনেছি। মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য তিনটি উপহার নিয়ে আসলেন। একটি ছিল 5 ওয়াক্ত সালাত, আর একটি ছিল সূরা বাকারার শেষ 2 আয়াত, আর একটি ছিল উম্মতের মধ্যে যারা শিরিক করবে না, শিরিক মুক্ত ইবাদত যাদের থাকবে তাদের ক্ষমার ঘোষণাপত্র। আনুষঙ্গিক আরও অনেক বিষয় মেরাজ থেকে আমরা পেয়েছি, যেগুলির বিশদ আলোচনা করাটা খুতবার মধ্যে খুব কঠিন। মেরাজের দিবস পালন এবং সেই দিনকে উদ্দেশ্য করে কোনো ইবাদত নয়, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করলেন এবং জাহান্নামীদের বিভিন্নমুখী শাস্তি সরাসরি দেখলেন। উল্লেখ্য যে ইতিপূর্বে কোনো নবীকে এইভাবে গায়েবী বিষয় সরাসরি দেখানো হয়নি আমাদের নবী ছাড়া। এটা আমাদের নবীর স্পেশাল বৈশিষ্ট্য যে জান্নাত জাহান্নাম গায়েবী বিষয় সরাসরি তার জীবদ্দশাতেই আল্লাহ পাক দেখিয়েছেন, যাতে উম্মতের ভিতরে কথাগুলিকে সুন্দরভাবে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করে তুলে ধরতে পারে। জাহান্নাম দেখতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একদল মানুষ, তাদের হাতের নখগুলি পিতলের, আজাফিরুহুম মিন নুহাস। হাদিসে নুহাস শব্দ আসছে, নুহাস মানে হলো পিতল। তাদের হাতের নখগুলি হলো পিতলের, বড় বড় নখ। এই জাহান্নামীরা নিজের হাতের নখ নিজের বুকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে
নিজের বুককে চিরে ফেলছে, নিজ হাত দিয়ে বুককে চিরে ফেলে ফেলছে, কোনো অস্ত্র ছাড়াই নিজের বুককে চিরে ফেলে ফেলছে এবং ভিতর থেকে নিজের কলিজা নিজে বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভয়ানক দৃশ্য, লোমহর্ষক দৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, উম্মতের এই করুণ পরিণতি দেখে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এদের এই দুর্গতির কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবী বিষয়ে খবর দিয়েছেন, সে খবর আমাদেরকে বিশ্বাস করতে হয়। এখানে চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ আমাদের নাই, কারণ আমাদের বিদ্যা অত বেশি না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আজকে গোটা জাতি মারা পড়েছে, ধরা পড়েছে শুধু এই একটি পয়েন্টে, সে যে জিজ্ঞাসা করে না। আপনি যে দেরি করে আসলেন কারণ কি? অমুকে পারলো, আপনি পারলেন না, ঘটনাটা কি? এখানে টাকার হিসাব একটু গড়বড় মনে হচ্ছে, বিষয়টা কি? জিজ্ঞাসা নাই, মন্তব্য চলছে। আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, পারিবারিক সব জায়গাতে গোলমাল শুধু জিজ্ঞাসা না করার কারণে। জিজ্ঞাসা করলেই তো ক্লিয়ার হয়ে যায় যে আপনার সমস্যাটা কি, আপনাকে এমন মনে হচ্ছে কেন। না, চট করে মন্তব্য। একজন লোক মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে, আর একজন বলছে যে কিরে মোটর সাইকেল নিয়ে চলে গেল, সালাম দিলাম উত্তর দিল না, যে ও বড় লোক হয়ে গেছে তো এখন আর সালামের উত্তর দেয়। অথচ তার আম্মা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, কে সালাম দিছে না দিছে সে সালাম শোনার সময় তো তার নাই। আপনাকে তো বোঝানো যাবে না, আপনার আম্মা যদি ওরকম হয় তো আপনি সেদিন বুঝবেন। আপনাকে তো এটা কিতাবের পাতায় লিখে তো বোঝানো সম্ভব নয়। দুনিয়াতে যত ঘটনা ঘটছে, যত অশান্তি সৃষ্টি হচ্ছে, যত দ্বন্দ্ব চলছে, যত গোলমাল হচ্ছে, যত মন্তব্য হচ্ছে, সব মন্তব্য একটি মাত্র কারণে, যে জিজ্ঞাসা না করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফজাল নবী, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আফজালুল মালায়েকা, উত্তম ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর চলছে, সর্বশ্রেষ্ঠ সফর। সফরের সঙ্গীটাও যেমন, সফরের মেজবানও তেমন, মেহমানও তেমন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে হাসা ওয়াকাল্লা, আল্লাহর সাথে বান্দার তুলনা হয় না। আল্লাহ মহান মেজবান, আর মহান মেজবান মেহমান হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সফর সঙ্গী হলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি চলবেন, ভালো মানুষের সাথে চলেন। দাগাবাজের সাথে চললে দাগাবাজি শিখাবে, মিথ্যাবাদীর সাথে চললে মিথ্যা শিখাবে, বেদাতির সাথে চললে বেদাত শিখাবে, মুশরিকের সাথে চললে শিরিক শিখাবে, চোরের সাথে চললে চুরি শিখাবে, খারাপ মানুষের সাথে চললে খারাপ জিনিস শিখাবে। ওই জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। আপনার সফর সঙ্গী কেমন হবে, আপনার প্রতিবেশী কেমন হবে, আপনার সাথের লোকটা কেমন হবে, হাদিস থেকে তা বোঝা গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গীকে জিজ্ঞেস করছেন, আল্লাহ নবীর জানা নাই ঘটনাটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা আছে, তাই জানা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন এদের এই দুর্গতির কারণ কি? মৌলভী সাহেব লিখে দিয়েছেন গত বৃহস্পতিবারের দিনই তো চিটাগাং হালি শহর ইপিজেড মোড়ের যে আমাদের সম্মেলন হচ্ছিল, সম্মেলনের সামনে এক মাদ্রাসার গেটে লিখে দিয়েছে যে জোরে আমিন বলার 10টি কুফল। নাউজুবিল্লাহ বললেন না ইন্নালিল্লাহ বললেন? জোরে আমিন বলার 10টি কুফল মাদ্রাসার গেটে লিখে দিয়েছে। আপনি চাঁদা দিচ্ছেন ওই মাদ্রাসায়? আল্লাহ নবীর হাদিসরে যারা জবাই করছে ওখানে চাঁদা দিচ্ছেন আপনি? ওখানে টাকা দিয়ে দিয়ে বানাচ্ছেন হাদিস জবাই করার জন্য, হাদিসকে নস্যাৎ করার জন্য, হাদিসকে ভুলণ্ঠিত করার জন্য, কোরআন এবং সহিহ হাদিসকে বুড়িগঙ্গার গাঙে ডুবানোর জন্য ওখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, জানেন না আপনি? আপনি কেন টাকা দিচ্ছেন ওখানে? টাকা দেওয়া তো হারাম। একটা পয়সা দিবেন বিচারের কাঠগড়ায় আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। বেদাতি প্রতিষ্ঠানে একটা পয়সা দিবেন বিচারের কাঠগড়ায় জিজ্ঞাসিত হতে হবে। আপনি পয়সা দেন অমুসলিমকে খাবারের জন্য, কোনো অসুবিধা নেই। আরে কুকুরের বাচ্চাকে, পিপাসিত কুকুরের বাচ্চাকে পানি পান করালে জান্নাত পাওয়া যায়, কিন্তু বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম। কারণ আল্লাহ এবং রাসূলকে ভুলণ্ঠিত করার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহকে ভুলণ্ঠিত করার জন্য এই কাজ করা হচ্ছে। মাদ্রাসার গেটে লিখে দিয়েছে আমিন বলার 10টি কুফল। জোরে আমিন আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরামগণ বলছেন হাত্তা ইয়ারতাজ্জাল মসজিদ কেঁপে উঠতো। ওটা বুখারীতে আছে। ওটা থাকার পরে উনি 10টি কুফল লিখে দিয়েছেন। আমিন জোরে বলবেন না বাবারা? আমিন জোরে বললে 10টি কুফল তার মধ্যে আছে। এদেশের মাটিতে তো জিজ্ঞাসা করার লোক নাই। কেউ যদি গলায় গামছা লাগায় জিজ্ঞেস করতে পারতো যে 10টি কুফল তোর বাপের কথা চলবে নাকি আল্লাহর নবীর হাদিস? আল্লাহর নবীর হাদিসের কিতাব থেকে মুছে ফেল। বলছিলাম জিজ্ঞাসা করার অভাবে আজকে যে যা পারছে তাই করে বেড়াচ্ছে। আপনার বাড়ির চাকরও যদি থাকে আর ওকে যদি আপনি জিজ্ঞাসা না করেন তাহলে ও লাগামহীন চলতে থাকবে। আপনার বাড়ির চাকরানিটাও আপনাকে একদিন গ্রাস করে ফেলবে যদি ওকে জাজমেন্টে না রাখেন। ওই জন্য আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকির, জিজ্ঞাসা করে জেনে নাও। জিবরিল আমিন সফর সঙ্গী হলেন মাফদুল, আর আমাদের নবী হলেন আফজল, উত্তম নবী। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মর্যাদার অধিকারী। তিনিও জিজ্ঞেস করতেছেন এদের এই দুর্গতির কারণ কি? আপনি লাট সাহেব হয়েছেন তাতে কি আছে? আপনার জানা না থাকলে জিজ্ঞেস করেন। আরে মাদারটেক মসজিদের সাধারণ মুসল্লিকেই জিজ্ঞেস করেন না জোরে আমিনের হাদিসটা কোথায় আছে, এখন বাইর করে দিবে। আপনি মুফতি সাহেব খুঁজে পান না সারা জীবন ধরে, আর মাদারটেক মসজিদের একজন মুসল্লিকে জিজ্ঞেস করেন সকালবেলা ফজরের সময় ওই কদমতলা থেকে রিক্সাটা নিয়ে এসে রিক্সাটা মসজিদের গেটে দাঁড় করিয়ে যেই মুসল্লি ফজরের জামাত এখানে পড়ে ওকে জিজ্ঞেস করেন জোরে আমিনের কত দাম। ও রিক্সার ড্রাইভার কদমতলা থেকে রিক্সা নিয়ে এসে এখানে জুমা পড়ে, ফজর পড়ে, ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন জোরে আমিনের কত দাম। জোরে আমিনের মর্যাদা আপনি মুফতি কি করে বুঝবেন? আপনার তো বুঝার ক্ষমতা নেই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী জিজ্ঞেস করলেন এদের দুর্গতির কারণ কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এরা হলো দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, আল্লাহ পাক তাই নিজের কলিজা খাবারের ব্যবস্থা জাহান্নামের মধ্যে করেছে। মানুষের গোশত ভক্ষণ করত, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আমরা তো সবাই ঈমানদার, ঈমানের দাবিদার। আল্লাহ পাক আহ্বান করছেন, ডাক দিয়ে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, বেঁচে চলো অধিকাংশ ধারণা থেকে। অধিকাংশ ধারণা থেকে বেঁচে চলো। অনুমান করে কথা বলো না, ধারণা করে কথা বলো না। ধারণা করে কথা বলা হারাম। ইন্না বা'যায-যন্নি, নিশ্চয়ই কিছু সংখ্যক ধারণা হয় পাপ। ধারণা ঠিকও হয়, আবার ধারণা ভুলও হয়। ধারণা ভুল হলেও, ধারণা শুদ্ধ হলেও, ধারণা প্রসূত কথা বলার কারণে পাপ হবে। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের গীবত করো না, দুর্নাম করো না, পরনিন্দা চর্চা করো না। আজকে গোটা জাতির ভিতরে এই পরনিন্দা চর্চা মহামারী রূপে আক্রান্ত হয়েছে। গোটা জাতি মহামারী রূপে আক্রমণ করেছে, গোটা জাতি আক্রান্ত হয়েছে। মসজিদে, মাদ্রাসায়, হাটে, বাজারে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, আর রাজনৈতিক মঞ্চে ব্রিটিশেরা মোগল আমলে এই গুলিস্তানের নাম দেওয়া হয়েছিল গুলিস্তান। গুল মানে হলো ফুল, আর স্তান মানে হলো বাগান, ফুলের বাগান। গুলিস্তান মানে হলো ফুলের বাগান। পরবর্তীতে এসে আমরা ছাত্র জীবনে সন্ধ্যার সময় দেখতাম যে ওটা আর গুলিস্তান নাই, ওটা গালিস্তানে পরিণত হয়েছে। ওই জন্য আমরা ওর নাম পরে বদলিয়ে রেখেছি। আমাদেরটা অবশ্য অ্যাফিডেভিটও হয়নি, আবার ওটা কি বলে রেকর্ডে আসেনি। গালিস্তান মানে হলো গালাগালির স্থান। একদল রাজনৈতিক নেতা নেত্রী আর এক দলকে গালাগালি করে চলে গেল, আবার আর এক দল উঠে আবার আর এক দলকে গালাগালি করে চলে গেল, আর এক দল আর এক দলকে গালাগালি করে চলে গেল। গালাগালি চলছে রাজনৈতিক মঞ্চে, গালাগালি চলছে ওয়াজের মাঠে, গালাগালি চলছে সব জায়গাতে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এই ক্ষণজন্মা মহাপুরুষ, যিনি সিরিয়ার রাজধানী জর্ডান শহরে, যিনি জর্ডানের মাটিতে ঘড়ির মেকারের দোকানদারি করে জীবিকা নির্বাহ করলেন, আর সহিহ হাদিসের খেদমত করে জীবনকে শেষ করে দিলেন। পিতা মাযহাবের অনুসারী হওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিলেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি ইন্তেকাল করছেন, আর এখন মুফতি সাহেবেরা গালিগালাজ করে তার নামায়ে আমলে নেকি ভরে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ গালি দিবে, কিয়ামত পর্যন্ত। আর কিয়ামত পর্যন্ত তার পাপ মুছতে থাকবে, আর নেকির পাল্লা ভারী হতে থাকবে। আর যারা গালি দিবে তাদের জীবন ধ্বংস হবে। আজকের সূর্য উদিত হওয়ার পরে সূর্য ডুবে যাবে। তামাম বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদে হাদিস পেশ করা হবে খুতবার মধ্যে। মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে হাদিসের চর্চা হবে। আর মুহাদ্দিস বলবেন ওয়াসাহাহুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন। এক
কোটি মানুষ যদি নাসিরউদ্দিন আলবানীর নামাজকে উচ্চারণ করে 1 কোটি বার রাহমাতুল্লাহ আলাইহি তার নামে বলবে। আপনি মুফতি সাহেব, আপনি কি জানেন নাসিরউদ্দিন আলবানীর মর্যাদা কোথায়? গালিগালাজ চলছে, বলছিলাম যে গালিগালাজ চলছে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একদল আরেক দলকে গীবত করো না। গীবত তখনই হয় যখন নিজেকে বড় করে দেখে আর অপরকে ছোট করে দেখে। আল্লাহ পাক তাই এর আগের আয়াতে বললেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, খবরদার এক দল আরেক দলকে ছোট করে, খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখো না। অহংকার না করাটাও আর এক অহংকার, তা জানেন কি? অহংকার না করাটাও অহংকার, ওটা জানেন না? পাপ না করাটাও পাপ, অহংকার না করাটাও অহংকার। আল্লাহ পাক বলছেন হে আদম সন্তান, তোমরা যদি পাপ না করো আর আল্লাহর কাছে তওবা না করো, ফেরেশতার মতো যদি তোমরা হয়ে যাও, তাহলে আল্লাহ পাক নতুন দল সৃষ্টি করবেন যারা পাপ করবে আর আল্লাহর কাছে তওবা করবে। তাহলে মানুষের পাপ থাকবে স্বাভাবিক কথা, আর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাবে স্বাভাবিক কথা। আমি যে অহংকার করি না, আমি যে পরহেজগার লোক, এটাও আর এক অহংকার। অহংকার না করাটাও অহংকার। আমার ভিতরে কোনো অহংকার নেই, আমি খুব আল্লাহওয়ালা মানুষ। আমি ফজরের জামাতটা ঠিক মতো পাই, ফজরের জামাতটা ছোটে না আমার। সুবহানাল্লাহ, ফজরের জামাতে ছুটে, ফজরের জামাতে এত কষ্ট করে পড়ে ফজরের জামাতে ছোটে না, এই কথাটা মনের ভিতরে আসার কারণে যে আমলটা নষ্ট হয়ে যায়। আপনি যে অহংকার করেন না, এটা যদি মনে করেন যে আমি অহংকার মুক্ত একজন ব্যক্তি, নিজেকে অহংকার মুক্ত মনে করাটা কি অহংকার নয়? তাহলে অহংকার না করাটাও তো আর এক অহংকার। ওই জন্য হাদিসে আসছে যে মুমিন থাকবে বাইনাল খাউফি ওয়ার রাজা, মুমিন থাকবে সবসময় ভয়ের মধ্যে আর আশার মধ্যে। সে ভয় করবে হয়তোবা কখন যেন আমার অপরাধ হয়ে গেল, আর সে আশা করবে যে আমি তো অপরাধ করি না, আমি তো শিরক বেদাত থেকে মুক্ত থাকার চেষ্টা করি, দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার চেষ্টা করি, দিনের স্বার্থে কত কষ্ট স্বীকার করি, আশা করি আল্লাহ আমাকে একটা ভালো কিছু দেবেন, ভালো কিছু দেবেন, এরকম আশা, বুক ভরা আশা আল্লাহর প্রতি থাকা উচিত ইমানদারের। আর আল্লাহ যে কঠিন শাস্তিদাতা, এই ভয়ও তার ভিতরে থাকা উচিত। বলছিলাম যে মানুষ যখন অহংকার করে, মানুষ যখন অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখনই তার ভিতরে এই গীবত জিনিসটা এসে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন মুফতি সাহেব জর্দা দিয়ে পান খাচ্ছেন, আর তার মুখের মধ্যে পান আছে, 14 রকমের জর্দা চতুর্দিকে আছে, জর্দা দিয়ে পান খাচ্ছেন, ঠ্যাংটা লম্বা করে দিয়েছেন। 4-5 জন খাদেম তার খেদমত করছেন, উগালদানটা নিয়ে পানের পিকটা ওখানেই ফেলছেন। আর একজন 1 লক্ষ টাকা দিয়েছেন ওনার মাদ্রাসার জন্য, বাম হাত দিয়ে নিয়ে বসে, রে আমাকে 1 লাখ টাকা দিয়েছে আমার মাদ্রাসায়, দেখ ফকির নাকি 1 লাখ টাকার ভিক্ষা দিয়েছে। টাকাটা বাম হাতে নিয়ে ওরকম ফেলে দিল ঘরের ওই কোনায়। ওখান থেকে একটা রসিদ কেটে দে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ কোন আখলাক, এ কোন আখলাক? জেনারেল শিক্ষিত লোকগুলি হতভম্ব হয়ে বলেনি এ কোন আখলাক? কথাই বলা গেল না, যে উঠে বসলো না, কাঠই থাকলো, চিঠই থাকলো, একটু হাতও বাড়ালো না, এটা কোন আখলাক? অহংকারে বুধ হওয়ার কারণে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল মুতাকাব্বিরিন। আল্লাহ জালেমকে হেদায়েত করেন না, আল্লাহ কাফেরকে হেদায়েত করেন না, আল্লাহ অহংকারীকে হেদায়েত করেন না। অহংকারী লোক পথ পাওয়া খুব কঠিন। অহংকার মানুষকে হক থেকে বাধা সৃষ্টি করে। অহংকারের কারণে মানুষ মানুষকে তুচ্ছ জ্ঞান করে। আরে তুই কি জানিস রে, তুই আবার আমাকে কি শিখাবি?
আল্লাহু আকবার। ওর কাছেও কিছু শিক্ষা থাকতে পারে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? মুফাসসিরিন কেরামগণ বলছে, গীবত করাকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হলো কেন? বলে গীবতকারী উপস্থিত থাকে না, অতএব তার আত্মরক্ষা এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও থাকে না। যার অগোচরে দুর্নাম করা হয় ওটার নাম গীবত। সামনে বললে তার গীবত হয় না, অগোচরে বললে গীবত হয়। আর যার গীবত করা হয় সে যেহেতু উপস্থিত থাকে না, সে গীবত করারও ক্ষমতা রাখে না, আর আত্মপক্ষ সমর্থন করারও ক্ষমতা রাখে না। মানুষ যখন মরে যায়, এই মুর্দা মানুষকে যদি কেউ তার গোশত ছিলে খায়, তার খাল তুলে নেয়, তাকে উলঙ্গ করে, দিগম্বর করে, তাকে বেইজ্জতি করে, তার সম্মান ইজ্জত নিয়ে যদি সে হাসি তামাশা করে, তাহলে তাকে তো ফেরানোর মতো ক্ষমতা কারো নেই। এই জন্য পরনিন্দার চর্চাকে মুর্দা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, এরা ওই সমস্ত লোক যারা জীবদ্দশায় তাদের মুর্দা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেত, তাদের এই দুর্গতি, আজকে এই অবস্থা। বলছিলাম গোটা জাতি আজকে ক্ষতিগ্রস্ত। মসজিদে ফজরের সালাত আদায় করে যেই সোয়াবটুকু কামাই করলাম, কামাই করে তারপরে 10 মিনিট আরেকজনের নিন্দা করে সব নেকি একদম ধূলিসাৎ করে চলে গেলাম। আল্লাহর কসম করে বলছি, ফজরে না আসা ভালো ছিল তোমার। তুমি যা কামাই করেছো, ফজরের জামাত পড়ে যা পেয়েছো, তার 3 গুণ 4 গুণ পাপ নিয়ে আবার বাড়িতে ফেরত গেলে। ফজরের জামাতে তোমার হাজির না হওয়া ভালো ছিল, ওই গীবতের মজলিসে হাজির না হওয়া ভালো ছিল। আজকে বাড়িতে বাড়িতে নারীদের তালিম চলছে, মহিলাদের তালিম চলছে। বাড়িতে বাড়িতে মহিলাদের তালিমের নামে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে 10 জন মহিলা বসে বসে সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, স্বামীর দুর্নাম, ছেলে মেয়ের দুর্নাম, পাড়া প্রতিবেশীর দুর্নাম নিয়ে, গীবত নিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে তালিমের নামে যেই সওয়াবটুকু কামাই করা হয়েছিল, তার চেয়ে বহু গুণ বেশি পাপ নিয়ে সে ফেরত চলে গেল। বন্ধুগণ, আল্লামা হাসানুল বাসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বললেন, অমুক লোক আপনার দুর্নাম করেছেন। হাসানুল বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আওয়াজাদা শাইতানুন বারিদান গায়রাক, শয়তান কি ডাক পিয়ন তোমার চেয়ে আর অন্য কাউকে পাই নেই? শয়তান কি ডাক পিয়ন পাই নেই তোমাকে ছাড়া অন্য কাউকে? হাসানুল বাসরির মুখের দিক তাকিয়ে বললেন, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনাকে বলছি অমুকে আপনার নামে দুর্নাম করছে, আর আপনি আমাকে বললেন শয়তানের ডাক পিয়ন। বলে, হ্যাঁ, শয়তানের ডাক পিয়ন তুমি। একজনের কথা আর একজনের কাছে যে পৌঁছায় সে হলো শয়তানের ডাক পিয়ন। শয়তানের পোস্টমাস্টার সে, শয়তানের পোস্টমাস্টার তুমি। আমাকে গালি দিয়েছে, তো সে গালি দিয়েছে, তার নেকি খর্ব হয়েছে, বিচারের কাঠগড়ায় ওর নেকি কেটে আমাকে দেওয়া হবে। সালাফে সালহিনের একজন বলছিলেন, গীবত যদি করতে হয় তো বাপের গীবত করা উচিত, গীবত যদি করা হয় তো মায়ের গীবত করা উচিত, গীবত যদি করা হয় তো নিকটাত্মীয়র গীবত করা উচিত। কারণ যে ব্যক্তি গীবত করবে অপরের, যে গীবতকারীর নেকি কেটে নিয়ে যার গীবত করা হবে তাকে দিয়ে দেওয়া হবে। আমি যদি আমার বাপের দুর্নাম করি তাহলে আমার বাপকে নেকি কেটে দেওয়া হবে, আমার নেকি আমার বাপ পাওয়ার হকদার বেশি। অতএব আমি যদি গীবত করি তাহলে আমার বাপ বেশি হকদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন গীবত করছে, আপনি প্রতিবাদ না করে শুনছেন। আর একজন সালাফে সালেহিন বলছেন যে একজন লোক ঘুমিয়ে আছে, তার শরীরের কাপড় খানিকটা উদাম হয়ে গেছে বাতাসে। একজন দেখছে তাকিয়ে তাকিয়ে, আর একজনকে ডেকে এনে বলছে, এই দেখো লোকটা শুয়ে আছে, দেখো উলঙ্গ হয়ে। আর একজন আর একটু কাপড় টেনে সরিয়ে দিল। বলে এমন কাজ কি তোমরা করেছো কোনোদিন? বলে না তো। বলে তা যদি না করে থাকো তাহলে একজন বললো অমুক লোকটা বখিল। আরে বখিলের বলবেন কি, ওর বাড়ির চাকরের বেতনটাও ঠিক মতো দেয় না। একজন বলেছিল বখিল, সে অর্ধেক উলঙ্গ করেছিল। আর আরেকজন আবার আরেকটু উদাম করে পুরা দিগম্বর করে দিল, বলছে এটার নাম হলো গীবত। বন্ধুগণ, আজকে ওই বন্ধুকে পরিহার করতে হবে, যেই বন্ধুর কাছে গেলে গীবত শুনতে হয়, যাকে টেলিফোন করলেই পরনিন্দা নিয়ে কথা বলে, টেলিফোন সঙ্গে সঙ্গে কেটে দিবেন। টাকা দিয়ে টেলিফোন করে সাথে সাথে পাপ কামানো হচ্ছে। যেই মজলিসে, যেই বৈঠকে গীবতের চর্চা হয়, গীবত যদি বন্ধ করা যায় হবে, আর না বন্ধ করা গেলে সেখান থেকে বয়কট করতে হবে। ওই চায়ের দোকান পরিহার করতে হবে, ওই বাজারের আড্ডা পরিহার করতে হবে, যেখানে বসলে অপর মুসলিম ভাইকে দিগম্বর করে উলঙ্গ করে তার নেকেড সমালোচনা করা হয়। একজন মুসলিমের রক্ত হারাম। আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন, হে উম্মতেরা শোনো, বিদায় হজের ভাষণে বললেন, শোনো, আজকের এই আরাফাতের দিন যেমন পবিত্র, আজকের এই মাঠ যেমন পবিত্র, আজকের এই সময় যেমন পবিত্র, একজন মুসলিমের রক্ত, তার ইজ্জত হুরমত, তার টাকা পয়সা ওরকম পবিত্র। একজন মুসলিমের সম্ভ্রম নিয়ে, একজন মুসলিমের ইজ্জত নিয়ে, একজন মুসলিমের সম্মান নিয়ে আরেকজন এইভাবে সিনিমিনি খেলতে পারে না। মেরাজের অনেক শিক্ষা আছে, সেই শিক্ষা থেকে এই শিক্ষাটুকু গ্রহণ করি। আল্লাহ পাক তৃতীয় আয়াতে গিয়ে আবার বললেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইয়া আইয়ুহান নাস, আগে ডাকলেন ঈমানদারদেরকে, এবার পৃথিবীর সব মানুষকে ডেকে আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, একজন আদম এবং তার স্ত্রী হাওয়া, এই দুইজন থেকে তামাম পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন উপদলে, বিভিন্ন আঞ্চলিকতায়, বিভিন্ন বর্ণে ভাগ করে দিয়েছিলে, তাআরাফু, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। সহিহ বুখারীতে হাদিস আসছে, চারজন বাচ্চা, মায়ের শিশু, চারজন শিশু বাচ্চা মায়ের দুধ খাওয়া অবস্থায় মায়ের কোল থেকে কথা বলেছিল। একজন হলো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো ইবনু জুরায়েজ, সেই জুরায়েজের সেই ঘটনায়। আর একজন হলো আসহাবুল উখদুদ, ওই যে সূরা বুরুজের মধ্যে আসছে আসহাবুল উখদুদ, সেই মহিলার বাচ্চাটা। আরেকজন মহিলা, চারজন না পাঁচজন হবে, আরেকজন মহিলা রাস্তায় বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, আর যাচ্ছে নরসার্দুল ঘোড়সওয়ার। মহিলা দোয়া করতেছেন, আল্লাহ, বুখারীর হাদিস, মহিলা বলছেন, আল্লাহ, তুমি আমার এই বাচ্চাটাকে, এই জমিদারের ছেলে, শিক্ষায় দীক্ষায় জ্ঞানী গুণী
টাকায় পয়সায় মান সম্মানে সম্ভ্রমে সবচেয়ে উত্তম এরকম আমার এই বাচ্চাটাকে বানাও। বাচ্চাটা দুধ খাওয়া ছেড়ে দিয়ে বলে, আল্লাহ এর মতো বানায় না তুমি আমাকে, হলো অহংকারী জালেম পাপিষ্ট। বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে জবান খুলে বক্তব্য দিয়ে ফেললো। আর একজন মহিলাকে চুলের ঝুঁটি ধরে মানুষেরা জুতিয়ে পিটিয়ে রাস্তায় বের করে নিয়ে যাচ্ছে চোর সাব্যস্ত করে। মহিলা বলছে, আল্লাহ এই কুলাঙ্গার মহিলার মতো আমার বাচ্চাটাকে বানায় না। বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে বলে, আল্লাহ এর মতোই তুমি আমাকে বানাও। সে একজন নেককার মহিলা, বিনা অপরাধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কোরআনের আয়াত পড়েননি সেদিন? বায়তুল মাকদেসের সমস্ত মানুষ বিবি মরিয়মকে জেনাকার সাব্যস্ত করে, বিবি মরিয়মকে জেনাকারিনী সাব্যস্ত করে বায়তুল মাকদেসের সমস্ত লোক জুতিয়ে পিটিয়ে মেরে কিলিয়ে গুতিয়ে লাথিয়ে উষ্টিয়ে চুলের ঝুঁটি ধরে ঠ্যাঙে দড়ি লাগিয়ে হ্যাঁসরাতে হ্যাঁসরাতে বায়তুল মাকদেস থেকে ফিরে নিয়ে সেখানে খেজুর গাছের বাগানের মধ্যে ফেলে দিয়েছে। বলল, ওরে কুলাঙ্গার, তুই আলে ইমরানের কলঙ্ক। তোর মা হান্না ছিল নেককার, আর তোর বাপ ছিল ইমরান বলে ভালো মানুষ, আর তারই ঘরে তুই এত বড় পাপিষ্ট দুরাচার যে স্বামী ছাড়াই বাচ্চা হয়ে গেল। গোটা বায়তুল মাকদেসে লক্ষ লক্ষ জনগণ, কারো মাথার মধ্যে ঢুকলো না যে আল্লাহর হুকুমে হতেও পারে। সব মানুষের একই কথা, একই সিদ্ধান্ত। গোটা দুনিয়ার মানুষ বিবি মরিয়মকে জেনাকার সাব্যস্ত করলো, কিন্তু আল্লাহর আদালতে সে নিষ্পাপ, আল্লাহর আদালতে সে নির্দোষ। তামাম পৃথিবীর আদালত যদি দুনিয়ার কোনো মানুষকে দোষী বলে সাব্যস্ত করে আর আল্লাহর আদালতে যদি সে নির্দোষ হয়, তাহলে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি আহকামুল হাকিমিন নন? আল্লাহ হলেন চূড়ান্ত বিচারকের বিচারক। বিচার হবে আবার পরে, সবুর করো বিচারক, তুমি কয় নম্বরের বিচারক হাসরের ময়দানে তখন বোঝা যাবে। বলছিলাম আল্লাহ পাক বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কোন জিনিসকে ভালো, ওয়া হুয়া শাররুল লাকুম, কোন জিনিসকে ভালো মনে করো সেটা হয় খারাপ, আর কোন জিনিসকে খারাপ মনে করো সেটা হয় ভালো। তোমার বিবেচনায় চূড়ান্ত ফয়সালা দিতে পারে না। তোমরা যাকে পাপিষ্ট মনে করছো সে ভালো হতে পারে, যাকে তুচ্ছ জ্ঞান করছো সে আল্লাহর দরবারে মর্যাদাবান হতে পারে, আর যাকে তুমি মর্যাদাবান মনে করছো সে আল্লাহর দরবারে নিকৃষ্ট জানোয়ার হতে পারে। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বজ্ঞ এবং সব কিছুর খবরদারকারী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। বন্ধুগণ, বলছিলাম যে এই অহংকার মানুষকে গীবত শিখায়। আমরা আজকে এই খুতবার মেম্বার থেকে যা শুনতে পেলাম, যা জানতে পারলাম, এটার মানে এই নয় যে আপনি হক প্রচার করবেন না। আরেকজন মিথ্যা হাদিস বলে যাবে, সেই মিথ্যা হাদিসের প্রতিবাদ করবেন না, আর বলবেন যে হুজুর গীবত করা তো নিষেধ, ওটা তো বলা যাবে না। আরেকজন বিবাহ সাথীর ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করেছে যে ছেলেটা কেমন, ছেলের আখলাক সম্পর্কে আপনি বলবেন না, আদালতে দাঁড়িয়ে আপনি সাক্ষী দেবেন না। আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেওয়া হাদিস বর্ণনার ক্ষেত্রে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে, ইসলামের দৃষ্টিকোণে সামাজিক এবং সার্বিক কল্যাণের জন্য যেটুকু বলা দরকার সেটা বলাই জরুরি এবং সেটা বলতে হবে। মানুষকে প্রতিপন্ন করার জন্য, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য যেই কাজগুলি করা হয়, যেই দুর্নামগুলি করা হয়, সেটা হলো গীবতের শামিল। আর এছাড়া বাকি যেগুলি আছে সেগুলি গীবতের মধ্যে শামিল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জীবনে বহু ওয়াজ শুনেছি, ওয়াজ যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।